এখানে রোডসের জায়গার উপরে অবৈধভাবে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে, ভরাট করে বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই। আমি তো লিজ নেই, আমি তো লিজ মালিক না। Why you talking? I know how. বাট পারে তো ছাড়া মানে কয়েকটা বাট পারে সাতক্ষীরা থেকে শেষ করে দিয়েছে। হ্যাঁ এই যে বিল্ডিং করছে রোড ইঞ্জিনিয়ারকে ডাকো অ্যাকশন 30 ফিট দেন 30 ফিট ব্যক্তি বলে কোন সময় তো স্যার ওই রাস্তা থেকে 62 এরপর থেকে রোড জায়গা যাও ওর বাড়ি রে যে আমাদের কাছে তথ্য আছে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি, রোডসের জমি, পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যক ভূমিদস্যুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে। তো আমি ইতিমধ্যে আমাদের এডিসি রেভিনিউকে বলেছি যে আমাদের এই জেলায় কোথায় খাস জমি আছে এবং সেটা কী অবস্থায় আছে সে তালিকা করতে। পাশাপাশি আমি রোডসকে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে তাদের জমি কী অবস্থায় আছে এবং অবৈধ দখলে আছে কিনা। তো তারই অংশ হিসেবে আমরা গত পরশুদিন আমরা এখানকার সাতক্ষীরার অন্যতম ভূমি দখলকারী আব্দুল সপুর তার কাছ থেকে আমি 17 বিঘা জমি উদ্ধার করি এবং আজকে এই জায়গায় আপনার যে ভাঙচুর হচ্ছে এটা রোডসের জায়গা এবং এখানে রোডসের জায়গার উপরে অবৈধভাবে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে, ভরাট করে বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই। তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, তো তারা কোনোটার তোয়াক্কা না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে। তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি, আমরা ভাঙছি। এখানে পাশেই জলমহল আছে, তারই আরেক ভাই আব্দুর রৌফ করে নাম, আমরা সেটাও প্রায় 2 একর জায়গা আমরা উদ্ধার করেছি, দখলমুক্ত করেছি। তো আমরা এভাবে আস্তে আস্তে এই সাতক্ষীরায় যত খাস জমি এবং সরকারের জমি মালিকানাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি।